শেষ বিকেলের চিঠি তৃতীয় অংশ। রিমার জীবনের শেষ অধ্যায়টা চলছে শান্তভাবে। এখন সে একাই থাকে ছোট্ট গ্রামের প্রান্তে। চারদিকে সবুজ, জানালার পাশে একটা দোলনা, আর টেবিলে রাখা সেই পুরনো খামটা। তার মেয়ে ঋতু এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মাঝে মাঝে আসে মায়ের কাছে। ঋতু ছোটবেলা থেকেই দেখেছে প্রতি 15 নভেম্বর বিকেলে মা একা বসে জানালার ধারে কিছু একটা পড়ে কাঁদে, তারপর হাসে। কিন্তু সে কখনো জিজ্ঞেস করেনি। 1 বছর পরে রিমা আর রইল না। ঋতু যখন মায়ের জিনিসপত্র গুছাচ্ছিল, তখন এক পুরনো কাঠের বাক্স খুলে পেল 3টে চিঠি, শুকনো ফুলের পাপড়ি আর একটা ছোট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, এই ডায়েরি যদি কখনো রিমার হাতে পড়ে, তবে জানবে ভালোবাসা কখনো শেষ হয় না। সময় শুধু তাকে অন্য রূপ দেয়। আবির। ঋতু একে একে পড়তে লাগল আবিরের লেখা। বিদেশে তার জীবনের গল্প, দুর্ঘটনার পর বেঁচে যাওয়া, অচেনা দেশে একা থাকা, আর প্রতিটি পাতায় রিমার নাম। শেষ পাতায় লেখা ছিল, একদিন যদি রিমা না থাকে আর কেউ যদি এই ডায়েরি পড়ে, তাহলে সে যেন জানে ভালোবাসা বংশানুক্রমে চলে যায়, হয়তো সেই মানুষটার হাসিতে যার চোখে রিমার মতো আলো আছে। ঋতু চুপ করে ডায়েরিটা বন্ধ করল। বাইরে বিকেলের সূর্য ঠিক আগের মতোই রং ছড়াচ্ছিল। তার মনে হলো বাতাসে যেন কেউ নাম ধরে বলছে, ঋতু। ঋতু জানালার ধারে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, হয়তো আমি তোমাদের গল্পের শেষ পৃষ্ঠা, আবির কাকা। কিন্তু এই ভালোবাসা এখানেই শেষ নয়। ঋতু সেই ডায়েরি নিয়ে লিখতে শুরু করল। তার প্রথম গল্পের নাম রাখল শেষ বিকেলের চিঠি। এভাবেই পুরনো ভালোবাসা সময়ের গণ্ডি পেরিয়ে নতুন এক জীবনের অংশ হয়ে যায়। মিটি।